একাদশী বা যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া লুচি পরোটা দিয়ে খাবার জন্য নিরামিষ আলুর দম এভাবে একবার বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত স্বাদের হয়। সবার প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। সেই জন্য 1 চামচ করে জিরে, ধনে, মৌরি, 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটুখানি নুন হলুদ দিয়ে তেলের সঙ্গে মশলাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ডুমো করে কেটে নেওয়া 8-10টা নতুন আলু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবার পর আলুগুলোকে এভাবে একটু সাইড করে মাঝখানে ফোড়নে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ সাদা জিরে, সঙ্গে একটা টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, এর সঙ্গেই দিতে হবে স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু সমস্ত শুকনো গুঁড়ো মশলা সেই জন্য একটুখানি জল মিশিয়ে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এই কাপ দিয়ে মেপে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই আলুর দম বানানোর জন্য অবশ্যই মটরশুঁটি বা কড়াইশুঁটি ব্যবহার করলে খুব ভালো হয়। এখানে আমার রেডি করা ছিল কিন্তু দেওয়া হলো না। হাতের কাছে থাকলে অবশ্যই মিশিয়ে দিও। খুব ভালোভাবে জলটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেবার পর বানিয়ে রাখা মশলা পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 3-4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা সরিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে খুব সুন্দর শুকনো শুকনো করে এই আলুর দমটা আমি বানিয়ে নিচ্ছি। তোমাদের যদি একটু গ্রেভি পছন্দ হয় তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিও। রান্নাটা হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবে তৈরি শুকনো শুকনো আলুর দম রেসিপি একদম রেডি, যেটা লুচি রুটি পরোটার সঙ্গে খুব জমে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।